গণভোট অবৈধ হলে বর্তমান সরকারও বৈধ নয়, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে এক জনসভায় তিনি এ কথা বলেন। গণভোট হারাম হলে সংসদ নির্বাচনও হারাম উল্লেখ করে তিনি বলেন, জনরায়কে অসম্মান করা ঠিক হবে না। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন জামাত আমির। খায়রুল ইসলামের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও গণভোটের রায় বাস্তবায়ন এবং অপরাধীদের বিচারের দাবিতে রাজধানীর মিরপুরে জনসভার আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর। এতে অংশ নেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, দলটির শীর্ষ নেতৃবৃন্দ সহ জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। জনসভায় দলটির শীর্ষ নেতৃবৃন্দ বলেন, বিএনপি সরকার জাতির কাছে যে ওয়াদা দিয়ে ক্ষমতায় এসেছে, অনতিবিলম্বে তা বাস্তবায়ন না করা হলে পরিস্থিতি হবে ভয়াবহ। যে প্রতিশ্রুতি দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, সেই প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করতে হবে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এ সময় জামায়াত ইসলামীর আমির বলেন, জুলাইয়ের ঘূর্ণিঝড়ে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, তবে ফ্যাসিবাদ আবারও উকি দিচ্ছে। তাদের জন্য ফাঁসির দড়ি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। জুলাই ছিল সেই ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড় ফ্যাসিবাদকে তছনছ করে দিয়েছে। এখন তারা মাঝে মাঝে বাপ সাপ দেখায়, এই চলে আসলাম, এদেশের যুব সমাজ তৈরি হয়ে আছে, তোমাদের গলায় ফাঁসির রশি পরানোর জন্য আসো। বিরোধী দলের নেতা বলেন, জনগণের রায়কে যারা অপমান করেছে তাদের পরিণতি ভালো হয়নি। তারা বলেন গণভোট অবৈধ। আর ভাই, গণভোট যদি অবৈধ হয় তাহলে সংসদ নির্বাচনটা বৈধ হয় কিভাবে? দেশের প্রতিটি রন্ধে রন্ধে চোরেরা বসে আছে, এজন্যই বিভিন্ন সময়ে নানা সংকট দেখা দিচ্ছে বলেও মনে করেন আমিরে জামাত। সব জায়গায় যদি চুরের মেলা থাকে তাহলে সংকট সমাধান হবে কিভাবে? খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ জিন্দাবাদ।